অ্যাবাউট টু ভার্সেস সাপোজ টু, এদের মধ্যে কি কি পার্থক্য এবং এদেরকে আমরা কখন আর কিভাবে সেন্টেন্সে ইউজ করি, চলো আজকে জেনে নেওয়া যাক। প্রথমেই অ্যাবাউট টু। প্রথমে বলে রাখি, এই অ্যাবাউট টু অ্যান্ড সাপোজ টু কোনো একটা কাজ বা অ্যাকশন মনে করো আমরা জাস্ট করতেই যাচ্ছি, তখন আমরা এদের ইউজ করে থাকি। ওকে, প্রথমেই অ্যাবাউট টু, ইট রেফার্স টু সামথিং দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন ভেরি সুন, মানে এটা একটা কোনো কাজকে বোঝায় বা অ্যাকশনকে যেটা জাস্ট এখন তুমি করতে যাচ্ছ। চলো এক্সাম্পল দিয়ে জিনিসটা ভালো করে পাওয়া যায়। শি ইজ অ্যাবাউট টু স্টার্ট হার প্রেজেন্টেশন, সে তার প্রেজেন্টেশন এখনই শুরু করবে। আম অ্যাবাউট টু লিভ ফর ওয়ার্ক, আমি এখনই আমার কাজের উদ্দেশ্যে বেরোবো। বোঝা গেল? ওকে, নেক্সট সাপোজ টু, ইট রেফার্স টু অ্যান অব্লিগেশন, এক্সপেকটেশন অর সামথিং দ্যাট ওয়াজ প্ল্যান্ড বাট মাইট নট নেসেসারিলি হ্যাপেন, মানে এটা বোঝায় কোনো অব্লিগেশন, এক্সপেকটেশন অর সামথিং দ্যাট কোনো প্ল্যানিং ক্ষেত্রে যেটা না হতে পারে, পুরোপুরি অ্যাসিওরিটি নেই। চলো এক্সাম্পলে জিনিসটা ভালো করে পাওয়া যায়। আই এম সাপোজ টু মিট হিম অ্যাট 5 PM, এটা কোন অপশনটা হবে এখানে? এটা হবে প্ল্যান। আমার একটা প্ল্যান আছে ওর সাথে 5টার সময় দেখা করার, এই জন্য বলা হয়েছে আই এম সাপোজ টু মিট হিম অ্যাট 5 PM, এটা প্ল্যান অনুসারে চললো। নেক্সট, ইউ আর সাপোজ টু কল মি বাট হি ডিডন্ট, তার আমাকে কল করার কথা ছিল বাট সে করেনি। আমি আগে বলছি কোন একটি কাজ যেটা কোনো অ্যাসিওরিটি নেই, এই জন্য আমরা এক্ষেত্রে সাপোজ টু ইউজ করতে পারি বা করেছি এখানে। সো দ্যাটস অল, তোমরা এভাবেই এদেরকে ভালোভাবে ইউজ করতে পারো সেন্টেন্সে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।